আগস্ট মধ্যরাতে আমরা পেলাম স্বাধীনতা। আমরা মানে সমুদ্র হিমাচল এই ভারতবর্ষের অগণিত জনতা, যারা এতদিন ছিলেন ইংরেজদের অধীনে নির্যাতিত নিপীড়িত। স্বাধীনতা লাভ তো হলো অনেক রক্তপাত, অনেক আত্মত্যাগের পর। গঠনও হলো নামি দামি মানুষদের নিয়ে এক মন্ত্রিসভা। কিন্তু এই মন্ত্রিসভার কর্মপদ্ধতি, নাগরিকদের প্রতি তাদের কি দায়িত্ব, নাগরিকরাই বা কেমনভাবে চলবে, বলবে, কাজ করবে, তার নিয়মকানুন গঠনও তো ভীষণভাবে দরকার। নয়তো দেশ স্বাধীন হলেও সেই স্বাধীনতা রক্ষা বা দেশকে সমৃদ্ধ করে তোলা বা দেশবাসী আর মহামান্য মন্ত্রীদের মধ্যে যোগাযোগ স্থাপন করা দুষ্কর হয়ে উঠবে। দেশ যাবে রসাতলে। কয়েকজন এইসব সমস্যার সমাধানের জন্য ঠিক হলো লেখা হবে একখানা বই। প্রসঙ্গত বলি, স্বাধীনতার ঠিক আগে 1946 সালে গণপরিষদ নামে একটি বিশেষ সমাবেশ গঠিত হয়েছিল। এর প্রধান কাজ ছিল একটি সংবিধান তৈরি করা, যাতে স্বাধীন ভারতের জনগণের জন্য আইন থাকবে। পরবর্তীকালে ডক্টর B.R. আম্বেদকর ও তার 7 সদস্যের কমিটি বিধানসভার সাথে আলোচনার ভিত্তিতে রচনা করেন ভারতীয় সংবিধান। গণপরিষদ 1949 সালের 26শে নভেম্বর তারিখে এটি গ্রহণ ও প্রণয়ন করেন। অবশেষে সর্বসমক্ষে প্রদান করা হয় আজকের এই সংবিধান। চন্দ্র তারা কোথায় উজ্জ্বল এমন ধারা, কোথায় এমন খেলে তরি, এমন কালো মেঘে তার পাখির ডাকে ঘুমিয়ে ওঠে, পাখির ডাকে জেগে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশে রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। ভারতবর্ষ 26শে জানুয়ারি 1950 থেকে নতুন সংবিধান অনুসরণ করা শুরু করে। স্থির হলো এই সংবিধানে লিখিত ধারা অনুসারে চলবে দেশের সরকার ও নাগরিকগণ। আর আজকের এই দিনে 75 বছর আগে 1950 সাল থেকে কার্যকরী হয় এই সংবিধান। তাই এই দিনটিকে
নাম দেওয়া হয় প্রজাতন্ত্র দিবস বা ইংরেজিতে রিপাবলিক ডে। প্রতি বছর আমরা এই দিনটিকে পালন করি আমাদের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে উদযাপন করতে ও দেশের সংবিধানকে সম্মান জানাতে। Our Constitution secures the following to all its citizens: justice, social, economic, and political; liberty of thoughts, expression, belief, faith, and worship; equality of status and of opportunities, and to promote among them all; fraternity, assuring the dignity of the individual and the unity and integrity of the nation. আমরা ভারতের জনগণ ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে সমৃদ্ধ করে তোলার জন্য দৃঢ় সংকল্প নিয়েছি।